শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগ দেখছো। তো আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমি আম তেল আর এই মিষ্টি আচার বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আমগুলো কাঁচা থাকতে থাকতে আচার করতে পারিনি, অসুবিধার জন্য, শরীর অসুবিধা হয়েছিল, তো তার জন্য আমি করতে পারিনি। তো এই আম শুকনো করে নেওয়ার পরেও আচার করা যায়, সেই আচার অনেক দিন থাকে এবং তাতে ভিনেগার দিতে লাগে না। তো বন্ধুরা, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, ওই যে আমি সকালবেলাতে পুজো দিয়ে দিয়েছি, তারপরে জলখাবার খেয়ে আবার এই দুপুরে রান্না করে নিচ্ছি। এই তেলাকুচু শাকের চচ্চড়ি আলু বেগুন দিয়ে, আর ওই যে আলুর দম করেছি, আর বেশি কিছু না। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে বিকেলে ছাদে চলে এসেছি। বন্ধুরা দেখুন, এই যে আমগুলো কীরকম শুকিয়ে গেছে। তো এই শুকনো আম দিয়েই আমি আচার করব, যেহেতু আর বেশি আমাদের আমচুরের প্রয়োজন নেই। যা আমচুর হয়েছে তাতেই সারা বছরের টক মানে খাওয়া যাবে, কারণ আমি তো টক খেতে পারি না, একমাত্র শঙ্কুরাবাই টক খায়। তো তাতে বেশি এই আমাদের আমচুরের মানে আমশির প্রয়োজন নেই। তো তার জন্য আমি বলছি যে এইগুলো দিয়েই আমি আচার বানাবো। তো এই আচার বেশি দিন থাকবে, এক প্রকারে ভালো হয়েছে। কারণ কাঁচা আমের আচার বানালে যদি রোদে না দেওয়া হয় কিছুদিন, কি হয় না, ওই আচারের উপরে কিছুদিনের ভিতরে হচ্ছে ওই সাদা পড়ে যায়, শ্যাওলা পড়ে যায়, যাকে ওই বলে কি, ওই শিমলা ফুটে যায় বলে। তো বন্ধুরা, এই যে আমি এই আচার বানানোর জন্য হয়তো ছাদ থেকে তো ওইগুলো আমগুলো দেখালাম। তো আমি এই যে বাড়িতে যাই মশলাপাতি ছিল তাই দিয়েই করে নিচ্ছি, কারণ শঙ্কুরাবা তো বাড়িতে নেই, আর এই মশলাপাতি এনে দেবে কে? আর চিনিটাও শঙ্কুকে আনতে বলছি মিষ্টি আচারের জন্য, শঙ্কু নিয়ে আসছে না। তো আমি বলছি যে এদিকে আমগুলো শুকনো হয়ে যাচ্ছে, আচার না বানালে নয়। আর শঙ্কু বলছে, মা যে একটু তেল না হলে এই সকালের জলখাবারে খাওয়া যাচ্ছে না, ভাত, তারপর তারা মুড়ি খাচ্ছে, মুড়ি মাখিয়ে খাচ্ছে, একটুকু তেল না হলে হচ্ছে না। আমি বলছি আচ্ছা, আমি দেখি ঘরে যেই মশলা রয়েছে, তো এই ঘরে এই 5 ফোড়ন আর দিয়েছি, আর হচ্ছে জিরে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। তো এই যে তেলটাকে আমি কালো মানে কালো জিরে দিয়ে গরম করে রেখে দিয়েছি, আর ওই মশলাগুলো রেডি করে রেখে দিয়ে আমি এই ছাদে গিয়ে আমগুলো নিয়ে এলাম। তো এই যে মশলাগুলো আমি বেশি করে মানে মিহি করে গুঁড়ো করিনি, কারণ এইগুলো একটুকু আদা ভাঙা থাকলেই ভালো লাগবে মুখে, যখন ওই তেলে মধ্যে থেকে থেকে মশলাগুলো গোটা গোটা মশলা একটু মুখে পড়বে, খুব ভালো লাগবে। গোটা মানে আদা ভাঙা জিরে, 5 ফোড়ন, এগুলো মুখের মধ্যে পড়বে, ভালো লাগবে। তো আমি এই সর্ষে দিয়েছি হালকা করে, আর এই 5 ফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর এই শুকনো লঙ্কা দিয়েছি, এই আর কিছু নয়। আর তো এই লঙ্কা পরে আবার লঙ্কা ভেজে কিছু লঙ্কাই তেলের মধ্যে ডুবিয়ে দেবো, দিলে কিন্তু অনেক দিন যদি তেলের মধ্যে লঙ্কা ডুবানো থাকে, সেই লঙ্কা কিন্তু টক ঢুকে এত সুন্দর খেতে লাগে, খুব সুন্দর লাগে। তো সেটা আমি এখন লঙ্কা পরে ভেজে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার আচার হচ্ছে। তো বন্ধুরা, তো সবাই নিশ্চয়ই আচার বানিয়ে ফেলেছেন। তো আমি এই আচারটা এইভাবে বানাচ্ছি। তো একে আর যে শুকনো হয়ে গেছে, এই নষ্ট হওয়ারও কোনো মানে হবে তার কোনো সম্ভাবনা নেই, কারণ এতে কোনো এর উপরে মানে রাখলে অনেক সময় যেই আমটা উপরে তেলের উপরে থাকে, তাতে কি হয়ে যায় না, শিমলা ফুটে যায়। তো এতে তো আমার তা হবে না, কারণ এত সুন্দর মানে রোদে শুকিয়ে গেছে। আমটা কাঁচা থাকলে তাই হয়, ভিনিগার দিয়ে রাখতে হয়। তো আমি ভিনিগারও দেব না, কারণ এতে ভিনিগারও দেওয়ার লাগবে না, আমটা শুকিয়ে গেছে এত সুন্দর। তো ওই তেলে ডুবিয়ে থাকলে কিছু দিনের মধ্যে নরম হয়ে যাবে, আস্তে আস্তে আমটাও নরম হয়ে যাবে, আর আম থেকে টক তেলে চলে আসবে, আর এই মশলাগুলোরও স্বাদ বেরোবে। তাই তেলটা ভালো লাগবে, যখন গরম ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে মাখিয়ে খাওয়া হবে, খুব সুন্দর লাগবে। তো
তো এইভাবে সারা বছর এই আম তেল রেখে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, এতে কোনো গন্ধ হওয়ার আর ভয় নেই। যদি এই আমটা কাঁচা থেকে আমি করতাম তাহলে ভয় ছিল, একটুকু সন্দেহ ছিল যে উপরে শিমলা ফুটে যাবে, কিন্তু সেটা আর হবে না। তো আমি তো মাখাচ্ছি, এই আমকে মাখাচ্ছি, মানে বলবো কি যে এই আম টক জাতীয় জিনিস এমন একটা মানে বস্তু খাওয়ার, যেটা জিভে জল এনে দেয়, মানুষের দেখলেই জিভে জল এসে যায়। তো আমার জিভ দিয়ে তো জিভে শুধু মানে মুখে পুরো জল ভর্তি হয়ে যাচ্ছে। আমি না, খাবো না, কারণ এই আচার আমি করি কিন্তু আমি খেতে পারি না, খুব অল্প স্বল্প একটু আধটু খাই, খেয়ে আবার ভুগতে হয়। আর মানুষের এই টক জাতীয় জিনিসের লোভ তো সামলানো যায় না, সবসময় এক রকম খাওয়ার কি ভালো লাগে, একটু টক দিয়ে মাখিয়ে তো খেতে ইচ্ছে হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারাও আচার বানিয়েছেন, এই তো সিজন আচার বানানোর, চিপস তৈরি করে নেওয়ার, পাঁপড় তৈরি করে নেওয়ার। তো এক সিজনে এক রকম আমাদের হয়। এই রোদের সময় যত কিছু শুকনো করে রাখতে পারো সারা বছর খাওয়া যায়। এই আমি তো আর চিপস বানাতে পারিনি, সেই এত রোদ যাচ্ছে, যেগুলো বানিয়ে রাখছিলাম, বড় ছেলেটা তো একা ভেজে খেয়ে নিচ্ছে, আর দুটো রয়েছে। তো আবার একটু তৈরি করব ভাবছি, কিন্তু পাচ্ছি না। পাঁপড়ও বানানো যায় সারা বছরে, কিন্তু আমি করে উঠতে পারছি না পাঁপড়। তো এই যে আমার যে আম চুরগুলো শুকনো হয়ে গেছে, সেই সারা বছর মানে টক খেয়ে ভেসে যাবে। তো বন্ধুরা, আমি তো তেল যে গরম করেছি, তাতে মনে হচ্ছে দুটো বয়ামের এই আমগুলো ডুববে না। আমি বলি আবার হচ্ছে তেলটা গরম করে আবার একবার দিতে হবে ঠান্ডা করে। তো আমি বলছি যেইটা করেছি সেইটাকে দিয়ে দিই, কারণ আমগুলো না ডুবিয়ে রাখলে এই উপরে শুকনো হয়ে যাবে, আর হচ্ছে শুকনো হয়ে গেলে সেই তো আর আমটা পুরো সবগুলো আম হচ্ছে নরম হবে না, একসঙ্গে তেলটা দিয়ে দিলে ভালো হয়। তো যত বেশি তেল একবার দিয়ে দেওয়া হবে প্রথমবারে, সেটার যেভাবে একটা টেস্ট হবে, পরে আবার তেল দিলে ততটা হয় না, প্রথমবারে তেলটাই খুব ভালো লাগে। তো এই যে এই গরমে শরীর ভালো যাচ্ছে না সবার, এই গরমে হচ্ছে গরমের জন্য কখনো বাচ্চারা হচ্ছে এই ফ্রিজের ঠান্ডা জল খেয়ে নিচ্ছে, বরফ খাচ্ছে, আবার পুকুরে গিয়ে সেই ঘাম গায়ে পড়ে যাচ্ছে, এই করে হচ্ছে আবার বুকে হচ্ছে কফ বসে যাচ্ছে, সে এক ঝামেলা। আবার হচ্ছে বাতাস ছাড়া থাকতে পারছে না, একদম কুলারের সামনে শুয়ে থাকছে মানুষের, মানে এই গরমে মানে কি নাজেহাল অবস্থা। তো আমার দুই ছেলে মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছে, আমারও সেই অবস্থা। আর মাও ছিল, চলে গেছে বাড়ি, শঙ্কর বাবাও তো সাইডে আছে, তার জন্য খুব মানে মনের মধ্যে ভয় লাগে যে যদি ছেলে দুটো কেউ বেশি অসুস্থ হয়ে যায়, এদের কোথায় নিয়ে যাব, কী করব, নিজে তো সেই রকম। তো বন্ধুরা দেখুন, আমি ওই যে ভরে রেখে দিয়েছি, তো আবার তেল গরম করি, ওই দেখুন দিয়ে দেবো। তো পরে আবার তেল গরম করে বন্ধুরা দেখুন এই যে দিয়ে দিলাম, কি সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর লাগছে, আর সে ঝাঁঝ বেরোচ্ছে এত সুন্দর, মানে কি বলবো। তো ওই যে থালাটা ছিল, আমার বড় ছেলে, দুই ছেলে বলছে মা ওই থালাটায় আমরা ভাত মাখিয়ে খাবো,
হ্যাঁ ঠিক আছে বলে ওদের থালা যখন আমি যখন খাবি তখন দিয়ে দেবো। তো ওই যে মিষ্টি আচারটা বানাবো, শঙ্কুকে বললাম যে চিনি এনে দে বলতে, ও চিনিটা এনে দিল। তো আমি এতে জল দেব না, এই আচারে জল দেব না, তো চিনির শিরাটা আগে বানিয়ে নিচ্ছি, তার উপরে ওই হচ্ছে আমটা দিয়ে দেবো। আমটা এই যে শুকনো হয়ে গেছে, এতেও ভিনিগার দিতে হবে না, আর হচ্ছে আর রোদেও দিতে হবে না, মানে আর এর উপরেও কোনো আর মানে এই শ্যাওলা ফোটারও কোনো জো নেই। তো একটু টক মিষ্টি মিষ্টি আচার ভালো লাগে, সেটা তো টক আচার, এটা তো মেন তো আম খাওয়া হবে না, তার তো মেন তেলটা, সারা বছর তেল খাওয়া হবে। তো এইটা একটুকু ভাতে মাখিয়ে এই আচারটা খাওয়া হবে। তো শঙ্কুর বাবা একটু টক মিষ্টি আচার পছন্দ, আবার একটু চিনি দিয়ে থাকলে, তার জন্য বানাচ্ছি। তো বেশি এইটাই হচ্ছে আচার। মনে ভাবছিলাম যে আবার বাজার থেকে কিনে এনে একটু কাঁচা আম দিয়ে সঙ্গে সঙ্গে এই টক ঝাল মিষ্টি আচার বানাবো, দেখি যদি পারি পরে করব। তো এই যে আমি মশলা রাখছিলাম আর ওই যে তেলটা গরম করে রাখছিলাম কালো জিরে দিয়ে, সেটাই দিয়ে দিলাম, দিয়ে এই যে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো আচারটা এত সুন্দর মানে চিটচিটে হয়েছে, আর আমি ভাবছিলাম যে শক্ত হয়ে যাবে আমগুলো, কিন্তু না, নরম হয়েছে। তো আমি মানে এর কালারটা দেখে, এত সুন্দর কালার হয়েছে, তো আমি তাকে দেখে আর এত সুন্দর সেন্ট, আমি বলে দেখি একটা না খেয়ে থাকতে পারছি না বলে ছোটো করে একটা নিয়ে খেয়ে দেখছিলাম। তো ভেতরে হচ্ছে টক রয়েছে, মিষ্টি ঢোকেনি, তো থাকতে থাকতে মিষ্টি ঢুকে যাবে। তো এইভাবে আমি আচারটা বানিয়ে নিলাম, আর ভিনিগার আর রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। তো ভিডিওটা বেশি আর বড় করলাম না, এই পর্যন্ত বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা পাশে থাকবেন, যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করবেন। টাটা।